স্টার্ট করবে এখনই? আচ্ছা, আমার ভয়েস যদি পৌঁছাচ্ছে একটু হাত রেস করবে। একটি স্কুল আমি দেখতে পাচ্ছি জয়েন করেছে। তো একটু আমার ভয়েস যদি শুনতে পাও তাহলে হাত রেস করো, ঠিক আছে? ওকে, একটু শান্ত হয়ে বসো, আমি স্টার্ট করি আজকে। ওকে, ঠিক আছে। তো যদি আগের দিনে ক্লাসটি ফলো করে থাকো তাহলে দেখবে একটি টপিক আমি আলোচনা স্টার্ট করেছিলাম, মানে প্রায় শেষের দিকে এসে গেছি আমরা। তো আগের দিন যে টপিকটি নিয়ে আলোচনা করছিলাম সেটা কোশ্চেনটা রিপিট করি একবার। রিপিট করে আমি কোশ্চেনটা নিয়ে আলোচনা করব না, কিন্তু আগের দিন যেহেতু দেখেছো তোমরা, তোমরা আবার ওটাকে নিয়ে প্র্যাকটিস করতে পারো একটু। আমি রিক্যাপ করে নিচ্ছি। প্রশ্নটি হলো, যে টপিকটি আলোচনা হচ্ছিল সেটা হচ্ছে আর্কিমিডিসের সূত্র এবং নীতি এবং বুয়ান্ট ফোর্স বা প্লবতা যেটাকে বলা হচ্ছে, সেটা নিয়ে একটি, সেটিকে আধার করে সেটার উপরে বেস করে একটি কিছু টপিকস আমরা অলরেডি পড়েছি। যেমন কখন একটি বস্তু তরলের মধ্যে রাখলে সেটা ডুববে বা ভাসবে বা যা কিছু হবে, এগুলো আমরা আলোচনা করেছি অলরেডি। এবং লাস্টের যেটা টপিক নিয়ে আমি আলোচনা করেছিলাম, একটি প্রশ্ন রেখেছিলাম তোমাদের কাছে, সেটা অ্যাজ এ হোমওয়ার্ক তোমাদেরকে স্টাডি করার কথা বলা হয়েছিল। তো সেই প্রশ্নটি আমি আরেকবার দেখছি, একটি ওর উপরে বেস করে একটি প্রশ্ন আমি সলভ করব আজকে। তারপর আমরা যদি হয় তাহলে আমরা সারফেস টেনশন বা এটাকে বাংলায় পৃষ্ঠটান যেটাকে বলা হচ্ছে, তরলের পৃষ্ঠটান কি জিনিস সেটাকে নিয়ে একটু একটু ছোট করে আলোচনা করবো আমরা, হ্যাঁ। তো যেই টপিকটা আগের দিন হয়েছিল সেটাকে আরেকবার আমি রিপিট করি, যে প্রশ্নটাকে। তো কি ছিল, আমার কাছে একটি আহ, একটি আহ, একটি সলিড বস্তু ছিল, একটি সলিড বস্তু ছিল। হুম, সেই বস্তুটি কেমন সেটা আমি বলি আরেকবার, যদি মনে রাখো তাহলে ভালো। বস্তুটি হচ্ছে, বস্তুটি দুটি দুটি অংশ আছে, দুটি পার্ট আছে। বস্তুটির একটি খণ্ড, এই বস্তুটিকে তুমি দুটি খণ্ড ভাবতে পারো। তো বস্তুটি যে ওপর যে খণ্ডটি আছে, এই এই যে খণ্ডটি আছে, 1 নম্বর খণ্ডটি, এবং এটি দুটি দুটি সেপারেট, দুটি ভিন্ন বস্তুর একটি মিশ্রণ ভাবতে পারো তুমি। মিশ্রণ ঠিক কল্পনা করতে পারো, একটি মিশ্রণ জাতীয় জিনিস। তার মধ্যে এই যে 1 নম্বর যে খণ্ডটি আছে, তো তার একটি বিশেষত্ব আছে। কি বিশেষত্ব এটা? এটা আগের দিন বলেছি আমি। তো এই যে 1 নম্বর যে ওপরের খণ্ডটি রয়েছে তোমার কাছে, এটি এক রকমের খণ্ড তোমার। এটি এক রকমের আহ, পদার্থ দিয়ে তৈরি, এবং এইটি আরেক রকমের পদার্থ দিয়ে তৈরি, এই নিচের যে অংশটি আছে। দুটি খণ্ড আছে, টু ভলিউমস, লিখতে পারি এরকম করে আমি। সো এটা আছে, ইট হ্যাজ টু ভলিউমস, ইট হ্যাজ টু পার্টস, হ্যাঁ, টু পার্টস, দুটি পার্ট ছিল। তো ওপরের যে খণ্ডটি আছে তোমার, এইটি ওপরের খণ্ডটি, তার যে আয়তন সেটা হচ্ছে V1, এবং এইটির যে আয়তন হচ্ছে তোমার V2। ঠিক আছে? V1 এবং V2 হচ্ছে তোমার এই দুটি, দেখ ফলো করছো তো? একটি বস্তু আছে, তার দুটি খণ্ড আছে, দুটি পার্টের মিক্সিং ভাবতে পারো, দুটি পদার্থের মিশ্রণ দিয়ে তোমার এটি হয়েছে, এটা ভাবতে পারো তোমরা। অ্যালয় জাতীয় জিনিস একটি। তার মধ্যে কি বলা আছে, একটি অংশ, একটি পদার্থে যে অংশটি তার আয়তন হচ্ছে V1, এবং এই যে আছে এই অংশটি তার আয়তন হচ্ছে V2। ঠিক আছে? দুটি পার্ট আছে। এবং আর কি বলা আছে, এই যে এই যে V1 যার আয়তন, যে পার্ট, যে খণ্ডটি আছে বস্তুটির, বস্তুটি পুরোটা, তার যে ঘনত্ব সেটা হচ্ছে D1, এবং এইটার যে ঘনত্ব সেটা হচ্ছে D2। এটা আগের দিন একটি প্রশ্ন আমি এটা দিয়ে শেষ করেছিলাম, তো এটা তোমাদেরকে করতে বলা হয়েছিল। ঠিক আছে? তো এবার এই যে বস্তুটি আছে তোমার, সামনে বেঞ্চে যারা আছে একটু অ্যাটেন্টিভ একটু হও, একটু দেখো। ফার্স্ট বেঞ্চের দিকে যারা বসে আছো তারা একটু কাইন্ডলি শান্ত হয়ে বসো। SRKSVM গার্লস স্কুল যেটা আছে, ফলো করা, দেখো এটা খুব ইজি জিনিস একটি, যেটা আমি আলোচনা করছি, তোমরা পড়েছো অলরেডি, তাই এটা রিক্যাপ হয়ে যাবে তোমাদের। তো এটা এবার কি হলো, কি এই বস্তুটিকে আমি কি করব, একটি আহ, আহ, একটি তরলের মধ্যে আমি ডোবাবো। তো একটি তরল আমার কাছে আছে, তরলটি এরকম ধরনের ভাবো তুমি। তরল আছে তোমার কাছে, তরলের পৃষ্ঠ এটি, এবং তরলটি এখানে আছে তোমার। তরলটি এরকম আছে কিছু, তোমার তরলটি আছে লিকুইড, ফ্লুইড বা লিকুইড বলতে পারো। লিকুইড তরলটি আছে এখানে, দেখ, তরল, একটি তরল ফ্লুইড বা লিকুইড। এখানে আমি কি দেখবো, বস্তুটিকে আমি ডোবানোর চেষ্টা করবো বা ডুবিয়ে রাখবো।
ডুবিয়ে রাখলে কি হয়, যেটা আমরা আপাতত পড়ে এসেছি এখানে, কি কোন কোন কন্ডিশনে বস্তুটি ডুববে, কি অবস্থায় কি কন্ডিশন হলে কি ক্রাইটেরিয়া হলে বস্তুটি নিচে পড়ে যাবে, হুম, বা ওখানে যেখানে ডুবিয়ে রাখবো সেখানে ভাসবে পুরোপুরি ডুবিয়ে রাখলে, বা কিছুটা পোর্শন ওপরে ভেসে যাবে, কিছুটা পোর্শন ডুবে থাকবে। এরকম কিছু কিছু কন্ডিশনস ক্রাইটেরিয়া আমরা দেখেছি কখন কি হয়। তো এবার এই যে বস্তুটির ক্ষেত্রে স্পেশাল একটি বস্তু, তো এইখানে এই বস্তুটিকে আমি এই তরলের মধ্যে ডোবানোর চেষ্টা করছি, রাখার চেষ্টা করছি। একটি পয়েন্ট এখানে রাখতে হবে, কি এই যে তরল যেটা বলেছি আমি, তার যে ঘনত্ব, এই তরলের যে ঘনত্ব সেটা হচ্ছে তোমার, তরলের যে ঘনত্ব আমি কথা বলছি সেটা হচ্ছে ডি। ডি, ঠিক আছে, জাস্ট লিখলাম সিম্বল এগুলো। ডি ওয়ান মানে হচ্ছে তোমার উপরের অংশটির যার আয়তন ভি ওয়ান তার ঘনত্ব, নিচেরটি একটি নিরেট, ওপরেরটি একটি নিরেট বস্তু, তাদের মিক্সিং করে আমি একটি পুরো বস্তুটাকে বানিয়েছি, সেটা কল্পনা করো। ভি ওয়ান ভি টু মানে যে কোনো বস্তু যেখানে তোমার দুটি পদার্থের মিশ্রণে একটি বস্তু তৈরি হয়েছে, এবং তাদের আয়তনগুলো তুমি জানো এবং তাদের ঘনত্বগুলো তুমি জানো। হুম, তাহলে সেই বস্তুটিকে তুমি যদি এখানে ডোবাও জলের মধ্যে, এবং আর কি বলা আছে, তরলের মধ্যে ডোবাচ্ছ তুমি, এখানে বিশেষত্বটি কি বলা আছে তোমার, এই স্পেশাল জিনিসটা হচ্ছে তোমার, স্পেশাল যে অ্যাসপেক্টটি হচ্ছে, স্পেশাল বস্তুটি হচ্ছে তোমার স্পেশালিটি, কি জিনিসটা বলা আছে এই যে পুরো সিচুয়েশনটাই, এই যে ডি ওয়ান, এটা এই ক্রাইটেরিয়াটি আছে। এটা মানে কি, তরলের ঘনত্ব হচ্ছে যার যে অংশটি তার যার আয়তন ভি ওয়ান এবং ঘনত্ব ডি ওয়ান তার থেকে বেশি ঘনত্ব তরলের ঘনত্ব, এবং ডি টুর থেকে কম, মানে এই অংশটির থেকে কম ঘনত্ব তরলের কিন্তু ওপরের অংশটির থেকে বেশি ঘনত্ব। এরকম একটি তোমার সিচুয়েশন আছে। আমি ওপর নিচে করে দেখালাম, কিন্তু এটা তোমার যে কোনো দুটি বস্তুর দুটি পদার্থের মিশ্রণে যদি কোনো বস্তু তৈরি হচ্ছে, তাহলে সেটার ক্ষেত্রে এটা খাটবে। ঠিক আছে। তো এই এরকম একটি প্রশ্ন আগের দিন আমি দেখেছিলাম, একটা সিচুয়েশন আমি দেখেছিলাম। এবং সরি, হ্যাঁ, তো এবার এবার কি বলা হয়েছে, কি যেটা তোমাদেরকে বের করতে হতো, কি কি বের করতে হতো তোমাকে, কি ভি ওয়ান সঙ্গে তোমার ভি টুর কি অনুপাত হলে, একটি প্রথম প্রশ্ন তোমাকে যদি দেখতে পারি, প্রথম প্রশ্নটি হচ্ছে কি বের করতে হবে, টু ফাইন্ড এটা কি বের করতে হবে, ভি ওয়ান ইস টু ভি টুর অনুপাত কেমন হলে তোমার বস্তুটি, এই যে বস্তুটি আছে তোমার, টু ফাইন্ড দিস, এটাকে বের করতে হবে তোমাকে, সাজ দ্যাট, বা সো দ্যাট সো দ্যাট বস্তুটিকে তুমি যদি পুরোপুরিভাবে তরলে ডুবিয়ে রাখো, মানে পূর্ণ নিমজ্জিত করে রাখো, তাহলে সেখানেই কিন্তু ভাসছে। এই কন্ডিশনটা এটা হওয়ার জন্যে ভি ওয়ানের সঙ্গে ভি টুর অনুপাতটি কত হবে সেটা তোমাকে বের করতে হবে। হোয়াট উইল বি দ্য রেশিও অফ হোয়াট উইল বি দ্য রেশিও ভি ওয়ান ইস টু ভি টু, সো দ্যাট ইফ, এটা ইংরেজিতে লিখছি আমি, এটা ফলো করি, ইফ দি অবজেক্ট is completely immersed is completely immersed, hmm, and it remains, এটাকে immersed, and it remains floating, and it remains floating, completely immersed। এটা জাস্ট এটা লিখছি, জাস্ট এটা ঠিক হলো না, তাও এটা জাস্ট মানে করার জন্য লিখলাম। হুম, এটা মানে কি বলছে, কি তুমি যদি পূর্ণ নিমজ্জিত করো বস্তুটিকে, তাহলে সে সেখানেই ভাসছে। হ্যাঁ, মানে উপরে উঠে চলে আসছে না, বা নিচে ডুবে চলে যাচ্ছে না, হ্যাঁ, নিচে নেমে চলে যাচ্ছে না। তো ভি ওয়ান ইস টু ভি টু রেশিওটি কত হবে সেটা তোমাকে বের করতে হবে। এটি হচ্ছে প্রশ্নটি। এটাই হচ্ছে প্রশ্নটি, ভি ওয়ান ইস টু ভি টু রেশিও কত হতে হবে, যদি তাদের ঘনত্বের রেশিও আমি জানি, ঘনত্বর সম্বন্ধে আমি জানি, ডি ওয়ান আর ডি টু তাদের ঘনত্ব, তাদের রেশিওটা তুমি বলতে পারবে, ডি ওয়ান ডি টু জানা থাকলে তাদের অনুপাতটিও আমি বের করতে পারি। এবং ডিটি কেমন, তরলের ঘনত্বটি কেমন সেটা একটির থেকে বেশি, এবং অপরটার থেকে সেটা কম, এরকম ধরনের একটা সিচুয়েশন। এটা একটা স্পেশালিটি। তাহলে তোমাদেরকে বের করতে হতো কি, তোমার ভি ওয়ান ইস টু ভি টু কত হলে তোমার বস্তুটিকে যদি তুমি পূর্ণ নিমজ্জিত অবস্থায় রাখো, তাহলে সে সেখানেই কিন্তু পূর্ণ নিমজ্জিত হয়েই কিন্তু সেটা ভাসতে থাকবে সেখানে, নাইদার সে ওপরে উঠে চলে আসবে কিছুটা অংশ, বা সে নিচে নেমে চলে যাবে না। ঠিক আছে।
এটা তোমাদেরকে করতে হবে। এটি একটি প্রশ্ন। তো কিভাবে করবে, খুব খুব সিম্পল একটা নিয়ম। এটার উপরে দেখো অনেক প্রশ্ন আছে, আমি একটি প্রশ্ন আমি আলোচনা করি। আহ, বা এটাকে তোমরা করতে পারো, খুব সিম্পলি করতে পারো। এটাকে তোমরা দেখতে পারো কিভাবে আসছে। হুম। কি ছিল আমাদের, কি ক্রাইটেরিয়াটা ছিল, কি ক্রাইটেরিয়া ছিল, কি ফ্লোটিং বা এই যে কন্ডিশনটা যদি হয় পূর্ণ নিমজ্জিত অবস্থায়, তোমাকে বস্তুটির সে অবস্থাতে ভাসবে, পুরোপুরি ডুবে গিয়ে সেটা ভাসবে। সেটি কখন হবে তোমার, সেটি ক্রাইটেরিয়াটা কি ছিল, এই কন্ডিশনটা ছিল। তুমি যদি রিমেম্বার করো, মনে রাখো, যদি তোমার দেখবে, রিকল করো যদি, কন্ডিশনটা ছিল কি, এই বস্তুটি ডুবে যাওয়ার ফলে যেই পরিমাণ তরল অপসারিত হচ্ছে, সেই পরিমাণ তরলের যদি ওজনটি এই বস্তুর ওজনের সাথে যদি মেলে, তার মানে কি, এই ওয়েট অফ দি সলিড, ওয়েট অফ দি অবজেক্ট, হুম, যদি পুরোপুরি ডুবিয়ে রাখি আমি, এবং ওয়েট অফ দি অবজেক্ট ইজিক্যাল টু, হ্যাঁ, ওয়েট অফ দি ফ্লুইড ডিসপ্লেসড, বা যতই তরল অপসারিত হলো পুরোপুরি ডোবানোর ফলে, সেই তরলটির, সেই পরিমাণ তরলটির, সে সমপরিমাণ তরলের, আয়তনের তরলের ওজনটি কত হচ্ছে, ওয়েট অফ ফ্লুইড ডিসপ্লেসড। এটাকে আমরা ইংরেজিতে এরকম ভাবে লিখি। এটা আমি দেখতে পারি, মানে এটাকে একটি আমাদের এই যে V1 D1 V2 D2 এদের টার্মসে লিখলে কিভাবে হবে, এদের সংকেতে লিখলে কিভাবে হবে, ওয়েট অফ দি অবজেক্ট কত, এটা জলে ডুবিয়ে রাখো বা বাইরে রাখো, তুমি ওয়েট অফ দি অবজেক্ট যদি তোমাকে বের করতে হয়, তাহলে সেটা হচ্ছে তোমার, হুম, দুটি দুটি অংশ, তার একটি অংশের আয়তন V1 আর একটি অংশের আয়তন V2, এবং তাদের ঘনত্বগুলো বলা আছে। ঘনত্ব ইনটু তোমার গণিত আয়তন করলে তোমার ওজনগুলো বেরিয়ে যাবে। তো ওয়েট অফ দি অবজেক্ট এটা হচ্ছে তোমার, এটা আমি দেখতে পারি তাহলে, ওয়েট অফ দি অবজেক্ট হচ্ছে, ওয়েট অফ দি অবজেক্ট, তুমি দেখতে পারো ওয়েট অফ দি অবজেক্ট, সিম্পল জিনিস, দেখো এটা খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, কিছু নেই, সিম্পল একদম জিনিস, দ্যাট ইজ ইকুয়াল টু, কতটা বস্তুটির ওজন কত, একটি অংশ আছে তার আয়তন V1 এবং তার ঘনত্ব D1, এবং আরেকটি অংশ আছে বস্তুটির মধ্যে, তার আয়তন V2 এবং তার ঘনত্ব হচ্ছে D2। তাহলে জাস্ট ইনটু V1, একে তুমি এরকম ভাবে রং চেঞ্জ করে দিচ্ছি আমি, নয় এটাকে আমি এরকম লিখলাম, V1 ইন্টু D1 প্লাস V2 ইন্টু D2, একদম সিম্পল জিনিস। তাহলে বস্তুটির তোমার ওজনটি পেয়ে যাচ্ছ, ওয়েটটি পেয়ে যাচ্ছ তুমি, সরি ঠিক কি লিখলাম, ইন্টু, এটি হচ্ছে বস্তুটির ওজন বা ওয়েট। একটি খণ্ড তার আয়তন হচ্ছে V1 এবং তার ঘনত্ব D1, এবং আরেকটি খণ্ড তার আয়তন হচ্ছে V2 এবং তার ঘনত্ব হচ্ছে D2, এরকম গেল তার ওয়েটটি। এবং এই বস্তুটিকে যদি তুমি পুরোপুরিভাবে জলে ডুবিয়ে রাখো, সিম্পল জিনিস, তুমি পুরোপুরিভাবে বস্তুটিকে জলে ডুবিয়ে রেখেছো, ফুল ইমার্স করে দিয়েছো, পূর্ণ নিমজ্জিত করে রেখেছো, তাহলে কতটি পরিমাণ তরল অপসারিত হবে, এটাকে তোমাদেরকে বাইর করতে হবে। যদি একটি বস্তু তার আয়তন V, তাকে যদি তুমি পুরোপুরিভাবে তরলের মধ্যে ডুবিয়ে রাখো, তাহলে কতটি পরিমাণ তরল সেই জায়গা থেকে সরে যাচ্ছে, ততটি তার আয়তন, বস্তুটি যতটি আয়তন সেটাই হবে। তো ওয়েট তাহলে সেটা কিভাবে হবে, তা আমি এটাকে বলতে পারি, কতটি পরিমাণ তরল তোমার অপসারিত হলো, ভলিউম অফ লিকুইড ডিসপ্লেসড, বা কতটি তরল তোমার অপসারিত হলো, বস্তুটিকে তুমি পুরোপুরি ডুবিয়ে রাখলে, এটা মনে রাখতে হবে, পুরোপুরিভাবে ডুবিয়ে রেখেছি আমি। তো ভলিউম অফ লিকুইড ডিসপ্লেস ইজিক্যাল টু, যতটি তোমার বস্তুটির আয়তন, সেটি কত, V1 প্লাস V2, এটাও তোমার ইজিলি বোঝা যাচ্ছে, কতটি ওজন তোমার বস্তুটি সেটা বোঝা গেল, এবং কতটি পরিমাণ তরল তোমার অপসারিত হচ্ছে, বস্তুটিকে যদি তুমি পুরোপুরিভাবে তরলের মধ্যে ডুবিয়ে রাখছো, সেটা হচ্ছে যতটি তোমার বস্তুটির আয়তন, এটা হচ্ছে তোমার বস্তুটির আয়তন, ওয়েট, ভলিউম অফ, কার ভলিউম, বস্তুটির ভলিউম, সেটাই, সেই পরিমাণ তরলই সে কিন্তু নিজের জায়গা থেকে সরিয়ে দিতে পারছে, রাইট। এবার এই যে পরিমাণ তরলটি তোমার তৈরি হচ্ছে V1 প্লাস V2, এই আয়তনের তরলটির ওজন কত, এখান থেকে কি বলতে পারবে তুমি, ওয়েট অফ লিকুইড ডিসপ্লেস, বা যতটি পরিমাণ তরলকে সে অপসারিত করলো সেই তরলটির ওজন কত, ওয়েট অফ ওয়েট অফ লিকুইড ডিসপ্লেসড, এটা হচ্ছে তোমার কত, এটি হচ্ছে তোমার, বের করতে হবে তোমাকে, ওয়েট অফ লিকুইড ডিসপ্লেসড হচ্ছে তোমার, ডি হচ্ছে তার ডেন্সিটি, ইনটু
V1 প্লাস V2। ঠিক আছে, তরলের ঘনত্ব হচ্ছে ডি, তার সঙ্গে কার কি গুণ হচ্ছে, কতটি পরিমাণ তরল সে অপসারিত করছে মানে সরে যাচ্ছে এই জায়গা থেকে ডোবানোর ফলে, পুরোপুরিভাবে ডোবানোর ফলে। এবার আমি কি বললাম, পুরোপুরিভাবে ডোবানো অবস্থায় আমি কি দেখছি কি বস্তুটি যেখানে যতটা মানে ফুল ডুবিয়ে দেওয়ার ফলে সেটা সেখানেই ভাসছে। হ্যাঁ, তাহলে তোমাকে বলা হয়েছে এইটার একটা সম্বন্ধে আইডিয়া করো কি কতটা পরিমাণ, তাহলে তাদের আয়তনের আহ, অনুপাতটি কেমন হতে হবে বা কতটা পরিমাণ হতে হবে সেটা তোমাকে জাস্ট আন্দাজ করতে বলা হয়েছে তোমাকে। ঠিক আছে, ওকে। সো এটা কি হবে তাহলে, এই যে দুটো হলো তাহলে কি কন্ডিশনটা আছে আমার, কতটি এতটা এইটার সঙ্গে এটা সমান হবে, সমীকরণটি এটি আছে, বস্তুটির ওজন এবং যতটি পরিমাণ তরলকে সে অপসারিত করলো তার যে ওজন দুটি যেন সমান হয়। তবে তুমি দেখতে পারবে কি বস্তুটি পূর্ণ নিমজ্জিত অবস্থায় রাখলে সেটা কিন্তু সেখানেই ভাসতে থাকবে, পুরোপুরি ডুবেই সেটা ভাসবে, এক জায়গায় এরকম করে দাঁড়িয়ে থাকবে। রাইট, তাহলে এটা কি বলছে, সমীকরণটি কি বোঝাচ্ছে তোমাকে, এই সমীকরণ দেখে আমি কি বলতে পারবো ম্যাথামেটিক্যালি, এটা বলতে পারছি আমি V1 ইন্টু D1 প্লাস V2 ইন্টু D2 ইকুয়ালস টু V1 প্লাস V2 ইন্টু ডি। এটি একটি সমীকরণ আমার। ঠিক আছে, এই সমীকরণটি হয় যদি, তাহলে আমি দেখব বস্তুটি কিন্তু তোমার পুরোপুরিভাবে ডুবে গিয়ে সেটা ভাসবে, মানে এরকম ধরনের একটা জিনিস, এটাকে তুমি এভাবে তুমি আনতে পারো, এখানে এখানে চলে আসবে এটা, মানে এরকম চলে আসবে জিনিসটি। হ্যাঁ, বস্তুটি এরকম হয়ে যাবে, এখানে গিয়ে তোমার ডুবে গিয়ে সেটা ভাসবে, এরকম এরকম অবস্থায় তুমি পূর্ণ নিমজ্জিত করে রাখলে, ফুললি ইমার্স করে রাখলে সেটা কিন্তু সেখানেই ভাসবে। হ্যাঁ, সে কিন্তু সেটাই সেখানেই কিন্তু ভাসবে, এবং তুমি ডুবিয়ে রাখলে এটাকে, এবং দেখলে তুমি ওপরে এই যে বস্তুটা এলো সেটা পুরোপুরিভাবে ডুবিয়ে রাখলে তোমার সেখানেই কিন্তু সেটা ভাসছে, এরকম ভাবে ভাসতে থাকবে। পুরোপুরিভাবে তুমি ডুবিয়ে রেখেছো এখন বস্তুটাকে, ফুললি ইমার্সড, এটা ফুললি ইমার্সড। হ্যাঁ, ফুললি ইমার্স মানে পূর্ণ নিমজ্জিত, পুরোপুরিভাবে সেটাকে আমি ডুবিয়ে রেখেছি, এবং যে যে অবস্থায় ডুবিয়ে রেখেছি সেই অবস্থায় সেটা কিন্তু এখানেই দাঁড়িয়ে আছে, নিচে চলে যাচ্ছে না এবং ওপরে উঠে চলে আসছে কিছুটা। ঠিক আছে, তো সেটা যদি হতে হয় তাহলে তোমাকে এই কন্ডিশনটা হতে হবে, এই কন্ডিশনটা ট্রু হতে হবে। এটা হচ্ছে ওয়েট অফ, এই যে পোর্শনটি আছে সেটা হচ্ছে ওয়েট অফ দি অবজেক্ট, ওয়েট অফ দি অবজেক্ট, বস্তুটির কত ওজন, ওয়েট অফ দি অবজেক্ট, ওয়েট অফ দি অবজেক্ট, এবং তার সঙ্গে কি সমান হতে হবে, এটা হচ্ছে তোমার ওয়েট অফ ফ্লুইড ডিসপ্লেসড, ওয়েট অফ দি লিকুইড ডিসপ্লেসড, ওয়েট অফ দি লিকুইড ডিসপ্লেসড, যতটি পরিমাণ তরল অপসারিত হলো তার ওজন, এটা হচ্ছে এটা ওয়েট অফ দি লিকুইড ডিসপ্লেসড। এই দুটো যদি সমান হয় তাহলে তুমি দেখবে কি তোমার বস্তুটি সেখানে কিন্তু ভাসতে থাকবে। রাইট, তো এবার তাহলে কি হবে, তোমাকে এখান থেকে V1 V2 এর একটি অনুপাত ইত্যাদি বের করতে হবে। তোমরা এটা বের করতে পারবে ইজিলি, খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। হুম, এটাকে একটু সমীকরণটি এদিক ওদিক করো তাহলে তোমার দেখবে তোমরা ইজিলি এটাকে বের করতে পারছো, সমীকরণটা জাস্ট এদিক ওদিক করতে হবে একটু, আর কিছু ইস্যু নেই এখানে সেরকম কিছু। রাইট, ওকে, সেটা আমি দেখবো এখান থেকে পরে। তোমাদের এটা ইকুয়েশনটা রয়ে গেল, এবার তোমরা এটাকে ক্যালকুলেশন করো, সিম্পল কিছু এপার ওপার নিয়ে যাওয়ার ক্যালকুলেশন, আর কিছু ক্যালকুলেশন নেই। হ্যাঁ, খুব একটা সিম্পল ক্যালকুলেশন আছে। ওকে, তো ক্যালকুলেশন তোমরা করে দেখো, না হলে আমিও করতে পারি এখানে সেরকম যদি বলো। রাইট, কি করতে পারি এটাকে আমি ক্যালকুলেশন করলে তোমাদের আরো সিম্পল ভাবে দেখিয়ে দিই, হয় তোমরা পারবে সবাই এটা। এটা হলো মেন ইকুয়েশন, মানে এটা দিয়ে তোমরা যে কোনো প্রবলেমস তোমার যদি আসে, তুমি, আমরা একটা প্রবলেম দেখবো ইজিলি, খুব তাড়াতাড়ি একটি প্রবলেম দেখবো আমরা, মানে অতটা সিম্পল নয় দেখতে, এরকম সিম্পল নয় কি একটি অংশ তোমার উপরের অংশটি V1 আয়তন, নিচের অংশটি V2 আয়তন, উপরের অংশটি D1 তার ঘনত্ব এবং নিচের অংশটি D2 ঘন, এরকম ধরনের নাও হতে পারে, যে কোনো মিশ্রণই হতে পারে, যেভাবে মিশ্রণটি হোক না কেন, দুটি তার পদার্থ দিয়ে মিশ্রণ হয়েছে এবং একটির আয়তন এবং ঘনত্ব তুমি জানো, অপরটির আয়তন এবং ঘনত্ব তুমি জানো, তাহলে তুমি এই ধরনের প্রশ্ন কিন্তু সলভ করতে পারবে। ঠিক আছে, ওকে, রাইট, এটা সিম্পল কেস একটি বললাম, এরকম আরো প্রশ্ন আসতে পারে কি, এমন কি আয়তনের তাদের তাদের সম্পর্ক হতে হবে, তাদের অনুপাত হতে হবে যার ফলে বস্তুটি আধা ভাসে, মানে আধার কিছুটা পোর্শন ডুবে যায় কিছুটা পোর্শন যেন ভাসে, এরকম প্রশ্ন আসতে পারে তোমার। রাইট, তো তোমাদেরকে সেটা বের করতে হবে, বিভিন্ন রকম তুমি করতে পারো। হুম, একটি প্রশ্ন এটা জিনিসটা করলে তুমি বাকিটা পারবে, এটা যেমন পুরোটা ডুবিয়ে গেলে ভাসছে, হাফ ভাসবে কখন সেটা আমরা বের করতে পারি, হাফ ডুবে গেছে বস্তুটি আর হাফটি ভাসছে, সেরকম হতে পারে।
ওকে, তো এটা কিভাবে করবে? সিম্পল একটা জিনিস, তোমার জাস্ট ক্যালকুলেশনের ইস্যু, আর কিছুই নেই। তো V1 ডিভাইডেড বাই, জাস্ট তুমি এই পার ওপার নিয়ে এলে V1 বাই V1 প্লাস V2, এটাকে জাস্ট আরো সিম্পল ভাবে হয়তো করা যায়, D1 প্লাস, এখানে তুমি দেখতে পারো, ও এখানে ডিরেক্ট করা যাবে, এটা এরকম করারও দরকার নেই। এটাকে তোমার আরো সিম্পল ভাবে ক্যালকুলেশন ইস্যু, আর কিছু নেই এটার মধ্যে, শুধু ক্যালকুলেশন আছে। এটাকে তুমি V1টি কমন নিলে, V1টি তুমি কমন নিলে, তাহলে এটা তোমার পাচ্ছ D1 প্লাস V2 বাই V1, একই ব্যাপার, ইন্টু D2, ঠিক আছে, ইজিক্যাল টু V1 প্লাস V2। তোমরা জানো সমীকরণ সলভ করতে ইজিলি সমীকরণ আছে একটি, আমাকে সলভ করতে হবে। ইনটু থাকলে কি হয়, কিরকম করতে হয় কি জানো তোমরা? কি ইকুয়েশনের এপার থেকে লেফট সাইড থেকে যদি রাইট সাইডে যেতে হয় কি করতে হয়? ভাগ করতে হয় না গুণ করতে হয়, এগুলো দেখো জানো সবই। তো এটা তোমার আসবে D1 প্লাস, এটাকে আমি রাখলাম, এবং V2 বাই V1 ইন্টু D1, সেটি হচ্ছে তোমার কার সঙ্গে সম্পর্ক হবে, এটা তোমার হচ্ছে, এটা তুমি এখানে নিয়ে চলে এলে কি হবে, V1 ডিভাইডেড বাই V2 বাই V1 ইন্টু D। এর সমীকরণটি আসছে তোমার। আরো এটাকে তুমি সলভ করতে, আরো আরো সিম্পলিফাই করতে পারো, আরো সহজ ভাষায় সহজ আকারে দেখাতে পারো। সো D1 প্লাস V2 বাই V1 ইন্টু D1 ইজ ইকাল টু, এটা V1 ডিভাইডেড বাই V1 হচ্ছে 1, প্লাস V2 বাই V1 ইন্টু D। এটা আরো সিম্পল সমীকরণ চলে এলো। এবার জাস্ট তোমাকে এটা বার করতে হবে, আর কিছু নেই এটার মধ্যে। এইটি তোমার অনুপাতটি, এই যে অনুপাতটি আমি কথা বলছিলাম, V1 বা ইস টু V2 বা V2 ইস টু V1, যাই হোক না কেন, একটি জানলে হবে তোমার। তো এটা তোমার একটা, এই জাস্ট একটি সমীকরণ পেয়ে গেলে তুমি, এটা একটি সিম্পল সমীকরণ একটি, এটা তুমি বার করতে পারবে এখান থেকে। কিভাবে করবে এটাকে তুমি যদি আরো করো, D1 প্লাস V2 বাই V1 ইন্টু D1, আমার মেন ছিল, দরকার ছিল এই ইকুয়েশনটি, এইটা জানার দরকার ছিল কিভাবে তুমি এক্সপ্রেস করবে, কি পূর্ণ নিমজ্জিত হলে তোমার এই কন্ডিশনটি ভ্যালিড হবে। পূর্ণ নিমজ্জিত অবস্থায় যদি বস্তুটি ডুবে এরকম ভাসতে থাকে, তাহলে সমীকরণটি এটা হবে। এবার সলভ করাটা তোমার মানে একটা পরের ইস্যু, তোমার দিলে এরকম করে তোমাকে করতে হবে জিনিসটাকে, ঠিক আছে। তো এটা তোমার কত হচ্ছে, D1 ইজিক্যাল টু D, হ্যাঁ, ইন্টু করে বার করলাম আমি, সরি, এবং প্লাস V2 বাই V1 ইন্টু D, ঠিক আছে। তো এবারে জাস্ট এইদিক ওইদিক করো তোমরা, দেখো কিরকম কেমন হবে এটা। তো এটাকে আমি করতে পারি ভি, সরি D2 একটা থাকবে, D2টা আমি মিস করে ফেলি, যেখানে D2 হবে, সরি, এখানে D2 হবে, এটা D2 হবে, হ্যাঁ, D2 হবে এটা, right। তো এটা জাস্ট কি আছে, D2, এটা D2, এটা D2, এটা D2। সো এটা কি আসবে, এটাকে আমি রাখলাম V2 বাই V1 ইন্টু D2, ঠিক আছে, মাইনাস V2 বাই V1 ইন্টু, একটা জিনিস দেখাবো এখান থেকে, D1 ইন্টু D ইজিক্যাল টু D মাইনাস D1, ঠিক আছে। এটা একটা জিনিস তোমাকে দেখাবো আমি এখান থেকে। আর একটু তুমি একটু যদি এগিয়ে যাও, এটাকে ক্যালকুলেশনগুলো ফলো করে, কিছু নেই, তোমরা দেখতে পারো, সিম্পল জাস্ট আগে পিছিয়ে করছি না, আর কিছু নেই। তো সমীকরণ সলভ করতে পারো তো সবাই, নিশ্চয়ই পারো, মানে ওই অ্যালজেব্রাইক ইকুয়েশন বা জ্যামিতিক এই বীজগণিত এই ধরনের ইকুয়েশনসগুলো, অ্যালজেব্রাইক ইকুয়েশন সলভ করা কিভাবে করতে হয়, সিম্পল জিনিস, আগে পিছিয়ে করা, জাস্ট একটি ইকুয়েশনের ইকুয়াল টু সাইনের একদিক থেকে অন্যদিকে গেলে তার তার প্লাস থাকলে সেটা অন্যদিকে নিয়ে গেলে মাইনাস করতে হয়, এবং ইনটু থাকলে সেটা ডিভাইড করতে হয়, বা ডিভাইড করা থাকলে সেটা ইনটু করতে, মাল্টিপ্লাই করতে হয়। তো এটাকে তুমি আবার কমন নিতে পারো একটি, V2 বাই V1, এখান থেকে অনুপাতটি আমি নিয়ে আসছি, কি আসছে, D2 মাইনাস D ইজিক্যাল টু D মাইনাস D1, ঠিক আছে। এখান থেকে একটা জিনিস দেখো, কি দেখতে পাবে তোমরা, V2 বাই V1 ইজিক্যাল টু D মাইনাস D1, এই একটি জিনিস আমি পেলাম, এই একটি জিনিস, একটা ইন্টারেস্টিং জিনিস পেলাম, আমি জাস্ট এটাকে বড় করে লিখছি আরেকবার আমি। সো কি অনুপাতটি পাচ্ছি আমি, দেখো রেজাল্টে আমি এখানে লিখছি, রেজাল্টে আমি এখানে লিখছি, হুম, আমি বলেছিলাম আয়তনের অনুপাতটি কেমন হলে তোমার বস্তুটি পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে, এই সেই রেজাল্টটি কি পাচ্ছি, দেখো ইন্টারেস্টিং রেজাল্ট। মানে রেজাল্টটিকে আমরা বলি কনসিস্টেন্ট রেজাল্ট হচ্ছে কিনা। কনসিস্টেন্ট মানে হচ্ছে তোমার, মানে যেটা ভেবেছিলাম, যেভাবে ধরে কাজ করছিলাম, সেটাই কিন্তু ফাইনালি আমি পাচ্ছি কিনা। দেখো এটা কি পাচ্ছি আমি, V2 বাই V1 যে অনুপাতটি পাচ্ছি, সেটা হচ্ছে দেখো D মাইনাস D1 ডিভাইডেড বাই D2 মাইনাস D। এইটি দেখে কি বুঝতে পারবে, দেখো আগে একটি কন্ডিশন আমি বলেছিলাম, কি কন্ডিশনটা বলেছিলাম, স্পেশালিটি বলেছিলাম। স্পেশালিটিটা কি ছিল বস্তুটির, কি
তরলের ঘনত্ব একটি অংশের থেকে বেশি এবং একটি অংশের থেকে কম। ঠিক আছে, এই যে এই কন্ডিশনটা লিখেছিলাম, ডি গ্রেটার দেন ডি1 বাট লেস দেন ডি2, এই কন্ডিশনটা লিখেছিলাম। এই কন্ডিশনটা দেখো তোমাকে এইখানে গিয়ে কিন্তু তোমার স্যাটিসফাই করতে হচ্ছে, এখানে তোমরা বুঝতে পারবে এখান থেকে স্যাটিসফাইড হবে। V2/V1 এটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আয়তনের তোমার অনুপাত। তো আয়তনের অনুপাত, যেহেতু আয়তন তো তোমার পজিটিভ কোয়ান্টিটি, তো সেটা তোমার আয়তনের অনুপাতটি হবে তোমার পজিটিভ ভ্যালু, একটি প্লাস সংখ্যা, মাইনাসে যাবে না। ঠিক আছে, তো এটা দেখে কি বুঝতে পারছো তুমি? এখান থেকে দেখো, এই ডান দিকের যদি তুমি দেখো ইকুয়াল টু সাইনের ডান দিকের অংশটি, এটা তোমার রাইট হ্যান্ড সাইড, ইকুয়েশনের রাইট হ্যান্ড সাইড থেকে তুমি যদি লক্ষ্য করো, তাহলে দেখবে কি, এই যে পুরো জিনিসটাকে যদি তোমার পজিটিভ হতে হয়, প্লাস হতে হয়, জিরোর থেকে বেশি হতে হয়, তাহলে দেখো কি হতে হবে, দুটি কন্ডিশন হতে পারে, দুটি রকম করে হতে পারে। একটি হলো তোমার ডি ইজ গ্রেটার দেন ডি1 বাট লেস দেন ডি2, এইটি একটি হতে পারে। বা কি হতে পারে তোমার, ডি ইজ গ্রেটার দেন ডি2 বাট লেস দেন ডি1, এই দুটি কন্ডিশন তোমার হতে পারে। তাহলে একটি বস্তু, এখান থেকে কি দেখতে পাচ্ছ তুমি, আমি তো এখান থেকে করছিলাম কুসছিলাম, ডি1 ডি2 যা ইচ্ছা হতো, আমি প্রথম ভাবলাম কি আমি এটা জানি না, এই কন্ডিশনটা আমি জানি না, অ্যাটলিস্ট যদি এরকম করে এগোই, আমি জানি না মানে একটা আইডিয়া করার চেষ্টা করছি। এরকম করে আমি দেখলাম, সলভ করে করে এসে দেখছি, যদি বস্তুটিকে পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসতে হয়, কোনো একটি বস্তু যেটা তোমার দুটি পদার্থের মিশ্রণ দিয়ে তৈরি হয়েছে, তাদের তুমি আয়তনগুলো V1 V2 বলো, ডেনসিটিগুলো, ঘনত্বগুলো D1 অ্যান্ড D2 বলছো, তো তাদের যদি মিক্সিং করে তৈরি করো তুমি একটি বস্তুকে দুটি পদার্থের মিশ্রণ দিয়ে, তাহলে সেই বস্তুটিকে যদি পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসতে হয়, মানে পুরোপুরি ডোবানো রাখলে তুমি সেখানে এই অবস্থায় ভেসে রয়েছে, তাহলে দেখবে তাদের ঘনত্বটি কেমন হতে হচ্ছে। সেই ঘনত্বটি খুব ইন্টারেস্টিং। সেটি কেমন হতে হবে, আইদার তোমার এরকম হবে কি, তরলের যে ঘনত্বটি আছে সেটা কিন্তু মাঝামাঝি হবে, একটি অংশের থেকে বেশি হবে এবং আরেকটি পদার্থের থেকে কম হবে, এটা হতেই হবে। দেখো এখান থেকে তুমি দেখতে পারবে এই RHS শুড বি গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো, জিরোর তো বলবোই না আমি, সরি, গ্রেটার দেন জিরো, গ্রেটার দেন জিরো, কেন আয়তনের সেটা রেশিও রয়েছে। আয়তনের তোমার আয়তন দুটোই, আয়তন একটা পজিটিভ কোয়ান্টিটি, একটি জিরোর থেকে বেশি হয় সবসময়, তাদের রেশিওটিও, তাদের অনুপাতটিও কিন্তু পজিটিভই হবে। সেটা যদি হতে হয় তাহলে এখান থেকে দেখতে পারো, এই যে তরলের ঘনত্ব যেটি আছে ডিটা, সেটা কিন্তু যদি D1-এর থেকে বেশি হয় তাহলে D2-র থেকে কম হতে হবে, তবেই তোমার মাইনাস মাইনাস তোমার কাটাকাটি হবে, যে ইস্যুটা আসছে তোমার যেটা, হ্যাঁ। তো সেখানে তুমি দেখতে পারো এই জিনিসটা রয়েছে তোমার, একটির থেকে বেশি হলে একটির থেকে কম হতে হবে তোমাকে, রাইট। যদি D1-এর থেকে বেশি হয়, কম হয় যদি, তবে এই কেসটা হচ্ছে তোমার D1-এর থেকে কম, তাহলে D2-র থেকে কিন্তু বেশি হতে হবে, তবেই তুমি দুটি রেশিও, দুটি জিনিসকে তুমি ভাগ করলে তুমি একটি পজিটিভ সংখ্যা পাচ্ছ, রাইট। তো এই বোথ দিস কন্ডিশনে কিন্তু তোমার এটা হচ্ছে, একটি জেনারেলাইজ বোঝা যাচ্ছে কি, দুটি পদার্থের মিশ্রণে যদি কোনো বস্তু তৈরি হচ্ছে এবং সেই বস্তুটিকে তুমি যদি পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসানোর আহ, আহ, ইচ্ছায় আছো, রাখছো তুমি, তাহলে কিভাবে তাদের তাদের কি এক কন্ডিশন হতে হবে, কোন তরলে তুমি ভাসাতে পারবে তাকে, একটি এমন তরল নিতে হবে যে তরলটি হচ্ছে এমন ভাবে, এমনই হচ্ছে তার ঘনত্ব, যেটা তুমি দেখলে দেখতে পাবে কি ওটি একটি অংশের থেকে ঘনত্বের থেকে বেশি, একটি অংশ ঘনত্বের থেকে কম। ঠিক আছে, এবং তাদের অনুপাতটি কেমন রাখতে হবে, এরকম রাখতে হবে। ঠিক আছে, এটা খুব সিম্পল একটা জিনিস, কিন্তু এটা তোমার অনেক রকম প্রশ্নতে তোমার কাজে লাগে। তোমরা দেখতে পারো পরে কোনো প্রশ্ন করলে, তোমরা পেলেও তোমরা আমাকে আলোচনা করতে পারো এখানে এসে, এই অনলাইন মাধ্যমে। ঠিক আছে, যাই হোক, তো এটা একটি জাস্ট আমি ক্যালকুলেশন করে দেখালাম, খুব সিম্পল একটি জিনিস, কিন্তু ইন্টারেস্টিং জিনিস, অনেক কিছু জিনিস এখান থেকে জানা যাচ্ছে কি, কোন অবস্থায় তুমি, হ্যাঁ, কেমন ধরনের তরলে তুমি দুটি মিশ্রণে, একটি বস্তুর দুটি মিশ্রণ করলে আমি জলে, অনেক সময় দরকার পড়ে, এটা আমাদের ইঞ্জিনিয়ারিং পারপোজ অনেক সময় দরকার পড়ে, অনেক সময় কোনো স্ট্রাকচার তৈরি করার সময় আমার এটা লাগে, রাইট। তো এটা পরে দেখবো আমরা আরো কিছু প্রবলেমস, ভালো প্রবলেমস পেলে আমরা, কিন্তু এটা আমাদের আজকের টপিক ছিল কি, এরকম যদি একটি বস্তু থাকে দুটি, এটা মনে রাখতে হবে কি, সিম্পল স্ট্রাকচার না হতে পারে, যে কোনো ভাবে মিশ্রণ হতে পারে, তুমি যেমন একটি অংশ একরকম একটি অংশ অন্য সেরকম না হতে পারে, যে কোনো রকমের দুটি মিশ্রণ, দুটি পদার্থের মিশ্রণ দিয়ে একটি যদি কোনো বস্তু তৈরি হচ্ছে তোমার কাছে, তাহলে সেটাকে তুমি যদি পুরোপুরি ডোবানো অবস্থায় ভাসাতে চাইছো, পূর্ণ নিমজ্জিত রেখে ভাসতে দিতে চাইছো, তাহলে তার যে তরলটিতে, এই তরলটিতে তুমি এটা চাইছো, সেই তরলের ঘনত্বটি হতে হবে তাদের মাঝামাঝি, দুটি বস্তু, দুটি পদার্থের ঘনত্বের মাঝামাঝি হতে হবে, এবং তাদের অনুপাতটি কেমন হবে, এরকম ধরনের অনুপাতটি তৈরি হবে।
তবে ফুল ভাসবি, রাইট, তবে পুরোপুরি ভাবে সেটা ভাসবি, রাইট। ওকে, তো আজকে এই অবধি থাকুক, হ্যাঁ, পরের দিন আবার আমরা কিছু আলোচনা করব, রাইট। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।